আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রাস্তায় হাঁটতে হাঁটতে লজ্জাপতি গাছের সাথে দেখা হয়ে গেল। গাছের যে অনুভূতি আছে এটা লজ্জাপতি গাছকে দেখলে সবচেয়ে বেশি বোঝা যায়। এই গাছটার পাতায় টাচ করার সাথে সাথে দেখুন কেমন বন্ধ হয়ে যাচ্ছে। এই পাতাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। লজ্জাবতীর বোটানিক্যাল নাম ম্যামোসা পুডিকা। আয়ুর্বেদিক গ্রন্থে লজ্জাপতির অনেক উপকারের কথা বলা হয়েছে। এই উদ্ভিদটি সাধারণত আর্দ্র অঞ্চলে বেশি পাওয়া যায়। এই উদ্ভিদের শেকড় ও পাতা ওষুধ আকারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট রোগের জন্য এই লজ্জাপতি গাছকে ব্যবহার করতে চান, তবে তার পূর্বে অবশ্যই একজন ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। লজ্জাবতী গাছের অনেক ভেষজ গুণাগুণ রয়েছে, যার মধ্যে এটা নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করে, ডায়রিয়া ভালো করে, প্রদাহ ভালো করে, জ্বালা পোড়া ভালো করতে সাহায্য করে, আলসার, কুষ্ঠ এবং যৌন রোগের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শ্বাসকষ্ট, ডায়রিয়া, পাথর রোগের উপকারী হিসেবে ব্যবহার করা হয়। তো চলুন আজকে আমরা এর বিস্তারিত ব্যবহার জেনে নেই। লজ্জাপতি সেবন করলে গ্রন্থিতে প্রদাহ হয় এবং যক্ষ্মা রোগের তীব্রতা হ্রাস পায়। লজ্জাপতির পাতার 10 থেকে 12 মিলি রস নিয়মিত খেলে গলগণ্ডে উপকার পাওয়া যায়। তাছাড়াও যাদের কাশির সমস্যা রয়েছে, ঋতু পরিবর্তনের কারণে কাশি হয়, এই কাশি কিন্তু লজ্জাপতি উদ্ভিদ দিয়ে চিকিৎসা করা যায়। লজ্জাপতির মূল পিষে খেলে কাশি ভালো হয়। প্রকৃতিতে অনেক ধরনের লজ্জাপতি পাওয়া যায়। এই লজ্জাপতির ফুল যেমন সাদা, তেমনি গোলাপি রঙের ফুলেরও আরও একটা লজ্জাপতি পাওয়া যায়। এই লজ্জাপতির ফুল সাদা, গাছ সাদা, কিন্তু আরেকটা লজ্জাপতি আছে যেটার গাছ লাল টাইপের কালারের হয়। তো সব ধরনের লজ্জাপতি কিন্তু ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। রক্ত আমাশয়। অনেক সময় অতিরিক্ত ময়লাযুক্ত খাবার বা প্যাকেটজাত খাবার বা বাইরের খাবার খাওয়ার কারণে কোনো সংক্রমণের কারণে ডায়রিয়া হয়। ডায়রিয়ার সাথে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তো এর ঘরোয়া চিকিৎসা করতে গেলে লজ্জাপতি ব্যবহার করা যায়। ব্যবহার করবেন কিভাবে? 3 গ্রাম লজ্জাপতির মূলের গুঁড়া দইয়ের সাথে খাওয়ালে রক্ত আমাশয় খুব উপকার পাওয়া যায়। কিংবা 1 গ্লাস পানিতে 10 গ্রাম লজ্জাপতির মূলের কাথ তৈরি করে সকাল সন্ধ্যা খেলে রক্ত ডায়রিয়া বা ডায়াবেটিস থেকে উপকার পাওয়া যেতে পারে। অনেক সময়ই আমাদের পেট ফেঁপে যায়, বদহজম হয়, খাবার ঠিকমতো হজম হতে চায় না। তো বদহজম দূর করতে কিন্তু লজ্জাপতি খুব উপকারী। বদহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়ার কোনো একটা ব্যাঘাত ঘটে। লজ্জাপতির পাতার রস 5 থেকে 10 মিলি খেলে জ্বর, জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বরের চিকিৎসায় লজ্জাপতি কিন্তু খুব ভালো একটি ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। তবে কতটুকু পরিমাণ খেতে হবে সেটা বুঝে শুনে ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে খেলে আপনি সবচেয়ে ভালো উপকার পাবেন। বেশি মশলাদার খাবার খেলে পাইলস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইলসের সমস্যার কারণে প্রায়ই মলত্যাগের সময় রক্তপাত হয়। এই সমস্যাকে ব্লাডি পাইলস বলে। এই সমস্যায় লজ্জাপতির ব্যবহার আপনার জন্য উপকার হতে পারে। লজ্জাপতি উদ্ভিদের রস ব্লাডি পাইলসের রক্তপাত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন? 1 চামচ লজ্জাপতি পাতার গুঁড়া দুধের সাথে সকাল সন্ধ্যা যদি দিনে 3 বার খান, তাহলেই পাইলসের সমস্যা অনেকাংশেই কমে আসবে। অনেকেরই আছে মূত্রনালীর বিভিন্ন সমস্যা রয়েছে। অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যায় লজ্জাপতি ভীষণ উপকারী। লজ্জাপতির পাতা পিষে খেলে মূত্রনালীর সমস্যায় উপকার পাওয়া যায়। আলসার রোগ। লজ্জাপতির মূল বা বীজের গুঁড়া খেলে আলসার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আলসার রোগীরা চাইলেই ডাক্তারের পরামর্শ নিয়ে লজ্জাপতিকে ঔষধ হিসেবে গ্রহণ করতে পারেন।
আপনি যদি কোথাও পড়ে যান, শরীরের কোথাও ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষত স্থানে লজ্জাপতি গাছের পাতার রস দিলে দ্রুত ক্ষত ভালো হয়ে যায়। আমাদের অনেক সময় দাঁত বা মাড়িতে ক্ষত থাকে বা সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এই দাঁতের বা মাড়ির ক্ষত আছে এমন মানুষের 20 সেন্টিমিটার লম্বা লজ্জাপতির গাছের মূল পরিষ্কার করে পানিতে 15 মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে যদি কুলকুচি করেন, তাহলে দেখবেন আপনার এই দাঁতের বা মাড়ির ক্ষত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটা কিন্তু খাওয়া যাবে না, শুধুমাত্র কুলকুচি করতে হবে এবং পানিটা একটু উষ্ণ থাকতে হবে। লজ্জাপতি গাছে কিন্তু কাঁটা থাকে এবং এই গাছটি অন্যান্য উদ্ভিদের চেয়ে কিন্তু স্পর্শকাতর, যার কারণে অল্প স্পর্শের সঙ্গে সঙ্গেই এর পাতাগুলো বন্ধ হয়ে যায়। চাইলে আপনি লজ্জাপতির গাছ বাড়িতে রোপণ করতে পারেন। যেহেতু লজ্জাপতির ফুলগুলো দেখতে বেশ সুন্দর, তাই লজ্জাপতিকে অনেকেই ফুলের গাছ হিসেবে বাড়িতে রোপণ করে থাকে। আগে বন জঙ্গল ছিল, এই বন জঙ্গলে হরহামেশাই লজ্জাপতি গাছকে দেখা যেত, অনাদরে অবহেলায় বেড়ে উঠত। আস্তে আস্তে বন পরিষ্কার করতে করতে এই গাছগুলোকেও কেটে ফেলা হয়েছে, তাই এখন লজ্জাপতি গাছের সংখ্যা অনেকাংশেই কমে গেছে। আমাদের উচিত এই গাছগুলোকে সংগ্রহ করা, কারণ এই গাছগুলোর রয়েছে ভেষজ গুণাগুণ। তার পাশাপাশি এই উদ্ভিদটি একটি অন্যরকম সুন্দর উদ্ভিদ। আপনি কোন কোন রঙের লজ্জাপতির ফুল দেখেছেন বা কোন কোন ধরনের লজ্জাপতি দেখেছেন, চাইলে সেটা কমেন্টে জানাতে পারেন। আমি সাধারণত 2 ধরনের লজ্জাপতি দেখেছি, একটা হচ্ছে সাদা রঙের ফুল, আরেকটা হচ্ছে গোলাপি কালারের ফুল। আপনি যদি অন্য কোনো কালারের দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। লজ্জাপতি গাছ সাধারণত খুব বেশি লম্বা হয় না, একটা গাছ থেকে অনেক গাছের জন্ম হয়। এটা একটা ঝোপালো জাতীয় গাছ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। এর সাথে সাথে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, আমার সব ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, রেখে দিতে পারেন নিজের টাইম লাইনে। অনেকেই আছেন গাছপ্রেমিক, যারা ফুল বা ফলের গাছ লাগাতে পছন্দ করেন। তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা চাইলে কিছু কিছু ঔষধি গাছও লাগাতে পারেন। সেই ক্ষেত্রে ঔষধি গাছ আপনার ঔষধি গুণাগুণ দেবে, তার পাশাপাশি গাছটা সংরক্ষণও হবে। শীত বাংলাদেশে চলে এসেছে, এই সময়টায় ঠান্ডা লাগার প্রবণতা বেশি। এই সময়টায় সাবধানে চলা উচিত। সবাই সাবধানে চলবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ভেষজ চিকিৎসা করুন, কারণ তুলনামূলক ভেষজ চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু এটা বহুল প্রচলিত এবং অনেক পুরাতন চিকিৎসা, তাই ভেষজ চিকিৎসা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। জগদীশচন্দ্র বসুর গাছের যে প্রাণ আছে, এই কথাটা সবচেয়ে বেশি প্রমাণ আমার কাছে মনে হয় লজ্জাপতি গাছকে দেখলেই পাওয়া যায়। দেখুন, পাতাটাকে স্পর্শ করার সাথে সাথে সে অনুভূতিটা প্রকাশ করছে পাতাটা বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে। এই পাতাটা কিন্তু কিছুক্ষণ পরেই আবার আগের অবস্থায় ফিরে আসবে।